আজ আমার বড় আপনাদের হুজুর হযরতে হাফেজ মাওলানা মনসুর আলী রহমতুল্লাহ আলাইহি ওনার 102তম ওরসে পাক। আমার বড় আপনাদের হুজুর উনি ছিলেন গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবা, ওনার 57তম খলিফা। আজ ওনার ওরসে পাক। বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হযরতে হাফেজ মাওলানা মনসুর আলী রহমতুল্লাহ ওরস পরিচালনা কমিটি এবং আমাদের যিনি সহযোগিতা করেছেন সৈয়দবাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে মোবারকবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানে যারা মেহমান বৃন্দ আগত বক্তবৃন্দ এসেছেন সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আজ যেহেতু আমাদের বড় আব্বাদর পুজো উঠছে পাক, আমরা জানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ তাআলার বন্ধু। কিতাবের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারাই মুত্তাকি তারাই হলো ওলি। তো আমরা আল্লাহর ওলির দরবারে আসছি কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন আল-আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে তোমাদের যত বন্ধু আছে সব বন্ধু পর হয়ে যাবে। সেদিন কেউ তোমাদের আত্মীয় থাকবে না, কেউ তোমাদের বন্ধু থাকবে না, কিন্তু মুত্তাকিন ছাড়া অর্থাৎ আল্লাহর ওলিরা ছাড়া। সেজন্য আল্লাহর ওলির নেগাহে নজর করম পাওয়ার জন্য আমরা ছুটে এসেছি, যেন কিয়ামতের কঠিন দিনে যেন আমাদের নাজাতের উসিলা হয়। এটা হচ্ছে মূল বিষয়। বিশেষ করে আমরা যদি বলতে চাই আমার বড় আব্বাজান হুজুর উনি এমন এক মহান জাত যিনি দেওবন্দ থেকে স্টাডি করে ইসলামের খেদমত করেছেন সারা ফটিকছড়ির জমিনে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বাসখালীর জমিনে যিনি ইসলামের ধারা আলো ছড়িয়েছেন তিনি হযরতে হাফেজ মাওলানা মনসুর আলী রহমতুল্লাহ আলাইহি। আমরা যদি বলি উনি স্টাডি করেছেন বিবাহ করার পরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলি বানায় তারা আল্লাহর পক্ষ থেকে এমন বেলায়েতের সুদা পান করে পড়ে আসে। যখন আমার বড় আব্বাজান হুজুর শাদী মোবারক করলেন তখন উনি আস্তে আস্তে বেলায়েতের সুদা পান করছেন। এই অবস্থায় উনি দেওবন্দের মধ্যে চলে গেলেন। দেওবন্দ থেকে উনি কোরআন, ফিকাহ, তাফসীর, হাদিসের বিভিন্ন জ্ঞান অর্জন করে গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবার সোহবতে যান। সেখান থেকে তিনি খেলাফত অর্থাৎ ওনার তরিকা গ্রহণ করেছেন। তারপর গিয়ে উনি ইসলামের যে ধারা গৌসুল আজম মেজবান্ডারির কিবলা কাবার প্রবর্তক মেজবান্ডারি তরিকার উনি খেদমত করেছেন এবং উনি গৌসুল আজম মেজবান্ডারি দরবার শরীফের মসজিদের খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় উনি গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবার 57তম খলিফা হয়ে উনি এই হানিয়াপাড়ার জমিনে, এই রক্তপুরের জমিনে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। ইনি আমার বড় আব্বাজান হুজুর হযরত হাফেজ মাওলানা মনসুর আলী রহমতুল্লাহ আলাইহি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজ 102তম উরসে পাক আমরা পদার্পণ করছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, যার সঞ্চালনায় এবং যার কষ্টে বিশেষ করে আমাদের সৈয়দবাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, তাদের আপ্যায়ন প্রচেষ্টায় রব্বুল আলামিন আজকের এটা আগের থেকে অনেক একটু আমরা যখন দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, অনেক এগিয়ে আছে। বিশেষ করে মানে ইসলামী শরীয়তের মধ্যে ওরস করার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো বাস্তবে রূপ হচ্ছে বলে আমি মনে করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটিকে কবুল করুক। আমি বিশেষ করে মোবারক জানাবো আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আমার মেজর বাজান হযরতে মোহাম্মদ শাহ আলম সাহেব, বিশেষ করে সহসভাপতি যিনি আছেন আমার আব্বাজান জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব এবং আমার আশেপাশে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ বাদশা সাহেব সহ